ঈদ মানেই আনন্দ, সেখানে জড়িয়ে থাকে শেকড়ে ফেরার গল্প কিংবা প্রিয়জনের সঙ্গে ভালোবাসা আদান প্রদানের মধুর অনুভূতি। তবে এই আনন্দের বাইরেও রয়ে যায় এক শ্রেণীর মানুষ, যাদের বাড়ি ফেরাই হয় না, হয়তো অপেক্ষা করার মতো প্রিয়জনও নেই। রাজধানীর শিশু আশ্রয় কেন্দ্রগুলোতে বড় হওয়াদের ঈদ অনেকটাই ভিন্ন। তাদের গল্প শুনব তরিকুল ইসলামের কাছে। ছবি তুলেছেন মোহাম্মদ রাজন। রাজধানীর শিশু আশ্রয় কেন্দ্রের কেয়ারগিভার নাদিয়া খাতুন, তার যত্ন আর স্নেহে বেড়ে উঠেছে শিশু ইয়ামিন। ইয়ামিন জানে না তার প্রকৃত পিতামাতা বেঁচে নেই। এই আশ্রয় কেন্দ্রই এখন তার পৃথিবী। সকালে ঘুম থেকে ওঠা, বন্ধুদের সঙ্গে পড়াশোনা, খেলাধুলা সব মিলিয়েই ইয়ামিনের জীবনটা অন্য সব শিশুদের মতোই। তবে একটাই পার্থক্য, তার ঈদ মানে এই আশ্রয় কেন্দ্র। ঈদের দিন সকালবেলা উঠে গোসল করে নামাজে যাই, তারপর আবার নামাজ থেকে এসে এখানে ওই যে আম্মু রান্না করে রাখে মিষ্টি, এগুলো খাই, পরে বন্ধুদের সাথে বাইরে ঘুরি। ইয়ামিনের মতো এখানে রয়েছে আরও অনেক শিশু। কারো বাবা নেই, কারো মা নেই, আবার কেউ হারিয়েছেন দুজনকেই। তবুও তারা একা নয়, কারণ তাদের পাশে আছে নাদিয়া খাতুনের মতো SOS মাতা। আমি একজন মা, আমি আমার বাচ্চাদেরকে ওইভাবেই ভালোবাসা দিই। আমার মনে হয় ওরা যখন আমার কাছে থাকে তখন মনে হয় আমার খুব ভালো লাগে। প্রায় এক যুগ ধরে এই আশ্রয় কেন্দ্রে মা হয়ে আছেন তিনি। নিজের সন্তানের মতোই আগলে রেখেছেন অসংখ্য এতিম শিশুকে। অনেকগুলো বাচ্চা লালন পালন করেছি এবং বর্তমানে আমার কাছে এখন 5 জন বাচ্চা আছে। বড়রা তো মাঝে মাঝে আসে, তারা বিভিন্ন অকেশনে আসে। ঈদ এলেই যখন সবাই শিকড়ের টানে বাড়ি ফেরে, তখন এই শিশুদের কোথাও ফেরা হয় না। তাদের ঈদ কাটে এখানেই, একই ছাদের নিচে। যে সমস্ত ছেলে মেয়ে আপনার অরফান, অ্যাবান্ডন এবং ভালনারেবল সিচুয়েশনে থাকে, বেসিক্যালি একটা পরিবারে বড় হওয়ার সুযোগটা থাকে না। সমস্ত বাচ্চাদেরকে 0 to 6 ইয়ার্সের মধ্যে আমরা নিয়ে আসি। চিলড্রেন্স ভিলেজে যখন আসে তখন আমাদের এখানে পরিবার, আমরা বলি SOS পরিবার, যেখানে একজন SOS মা থাকেন। ওই মায়ের তত্ত্বাবধানে আসলে 6 থেকে 8 জন ছেলে মেয়ে এট এ টাইমে আপনার বড় হয়। ইয়ামিনদের জীবনে ঈদ মানে হয়তো বাড়ি ফেরা নয়, তবুও তারা খুঁজে নেয় আনন্দ, একটা অন্য পরিবারে আর ভিন্ন সম্পর্কের বন্ধনে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।